রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটি। আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং বৈশাখী মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমরা ফেব্রুয়ারি 12 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে আমাদের দাবিটি আমরা পরিষ্কার করতে চাই। সরকার আমাদেরকে যে উৎসব ভাতাটি দেয় 25%, এই উৎসব ভাতাটি আমাদের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক তার স্কেল অনুপাতে পায় মাত্র 3125 টাকা। এই 3125 টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালন করা সম্ভব না। আমাদের শিক্ষকরা অনেকে ঈদুল আজহাই তারা কুরবানি দিতে পারে না, যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। আমরা সরকারের কাছে আবেদন রাখতে চাই, আগামী আসন্ন যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রজ্ঞাপন জারি করা না হয় শতভাগ উৎসব ভাতার এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সরকার কতটুকু আমাদেরকে দিবেন এই বাজেটে, এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা সরকারের কাছ থেকে ঘোষণা নিয়েই আমরা প্রস্তাব ছেড়ে যাব। আমাদের শিক্ষকদের এই বৈষম্য এবং বঞ্চনা দীর্ঘদিনের, বিগত সরকারগুলো আমাদেরকে ইচ্ছা করেই এই জাতি গড়ার কারিগরদেরকে বৈষম্যে নিমজ্জিত রেখেছে। এই জন্য আমরা বৈষম্য দূরীকরণের স্লোগান নিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে আমাদের আহ্বান, আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। জাতির উদ্দেশ্যে আমরা বলতে চাই, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি জাতীয়করণ হয় আপনাদের সন্তানরা 10 টাকা 15 টাকা বেতনে পড়াশোনা করতে পারবে, অথচ আপনাদের সন্তানদেরকে এখন 200, 300, 500 টাকা 1000 টাকা পর্যন্ত বেতন দিতে হয়। সুতরাং এই দাবিটি শুধু আমাদের নয়, এই দাবিটি সারা বাংলাদেশের যত শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের হওয়া উচিত এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছে তাদের করা উচিত। কারণ জাতীয়করণ হলে অভিভাবকরা তাদের সন্তানদেরকে অল্প খরচে শিক্ষাদান করতে পারবে। এই জন্য আমরা আশা করব অভিভাবকরাও আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হবেন এবং আমাদের এই আন্দোলনের প্রতি আপনারা একাত্মতা ঘোষণা করবেন। আমরা আবারও সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে এবং আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসলে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামী শনিবারের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো মেনে না আনা হয়, আগামী রবিবার সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করার জন্য আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এবং অন্যান্য শিক্ষকদের প্রতি আমাদের জোটের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা অর্ধ দিবস কর্মবিরতি আগামী রবিবার পালন করবেন। সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমপিভুক্ত শিক্ষকরা 3 দিন ধরে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান নিচ্ছি। আমাদের দাবি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা। এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার যে ঘোষণা, এটা আমরা প্রত্যাশা করি। সরকার যদি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দেয়, ওই ঘোষণা বাস্তবায়নের জন্য কিছু সময় হয়তো লাগে। ওই সময়ের আগ পর্যন্ত আমাদের যে ছোটখাটো দাবিগুলি আছে পূর্ণাঙ্গ
পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, এই ভাতাগুলি দেওয়ার জন্য আমরা দাবি জানাই। আমরা মনে করি আগামী 1.5 মাস পরে ঈদ, এই ঈদ উল ফিতরের আগে অন্তত আমাদেরকে উৎসব বোনাস, পূর্ণাঙ্গ উৎসব বোনাসের যে ঘোষণা আমরা চাই। পাশাপাশি আমরা এও চাই সরকারি নিয়মে যে বাড়ি ভাড়া, এই ঘোষণাটাও আমরা চাই। এই ঘোষণাটা দিলেই, আমরা এই আশ্বাসটা দিলেই আমরা এই প্রেস ক্লাব থেকে কর্মসূচি আমরা গুটিয়ে নিব। পাশাপাশি আমরা এই দাবি আদায় আগামী রবিবার থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্ধ দিবস কর্মবিরতি আমরা পালন করব এবং সেই ঘোষণা আজকে আনুষ্ঠানিকভাবে হয়তো আসবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার প্রায় 97% আমরাই নিয়ন্ত্রণ করে থাকি। 97% এমপিওভুক্ত শিক্ষকরাই এটা বিলং করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একই দেশে, স্বাধীন দেশে বসবাস করে 1971 সালের পর থেকে 53টি বছর আমরা শিক্ষক সমাজ এখনো বঞ্চিত, এখনো বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কিছুদিন আগেও ছাত্ররা জীবন দিয়েছে। ওই 24 জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষারও বাস্তবায়ন হওয়া দরকার। 71-এর মুক্তিযুদ্ধের যে ভীষণ, সেটা বাস্তবায়ন হওয়া দরকার। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 71-এর বীর সেনানীরা যুদ্ধ করেছিলেন যে এই দেশ স্বাধীন হলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কাজের অধিকার পাবে। কিন্তু দুঃখজনক হলো 53টি বছরে একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। দেশের মধ্যে একই সিলেবাসে, একই ধরনের পাঠ্য বইয়ে আজকে পড়াশোনা হচ্ছে, কিন্তু একই দেশে, স্বাধীন দেশে কেন দ্বৈত নীতি থাকবে? এই নীতির আমরা বিরোধিতা করি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এটা এক ধরনের বৈষম্য, এটা এক ধরনের আর কি ওই যে গর্হিত কাজ, স্বাধীনতার চেতনাকে প্রশ্নবিদ্ধ করে, ওই যে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে এই ধরনের কাজ হওয়া এই স্বাধীন দেশে ঠিক না। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের এই আন্দোলনে আমরা সামিল হয়েছি। আমরা এই যে রাজপথে থাকব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় হচ্ছে। সারা দেশের শিক্ষকরা আপনারা আমাদের এই আন্দোলনে এসে সামিল হবেন। এই আন্দোলনের সাথে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি শুরু থেকে আমরা আছি, আমরা আগামীতেও থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করি এবং এই আন্দোলন সঠিকভাবে পরিচালনার জন্য সেই প্রত্যাশা আমরা করি, যাতে করে দ্বিধা বিভক্ত না থাকে, সকল শিক্ষক সংগঠন এক জায়গায় এসে একীভূত হয়, একাত্মতা পোষণ করে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই। শিক্ষক সমাজের যে আকাঙ্ক্ষা, তার যেই প্রত্যাশা আমরা যাতে পূরণ করতে পারি, তাই সকল শিক্ষক এই প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হন। আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে এই শিক্ষক সমাজ, এমপিওভুক্ত শিক্ষকরা অনেক অবহেলিত। কিরকম অবহেলিত? 1000 টাকা বাড়ি ভাড়া আমাদেরকে দেওয়া হয়। আপনারা বলেন, সারা দেশে 1000 টাকায় কোনো যে আর কি বাড়ি ভাড়া বাংলাদেশে যে কোনো অঞ্চলে কি আপনারা পাবেন? কোন অঞ্চলে উত্তর আসবে না। চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা। একটি ফ্যামিলিতে 4-5 জন 6 জন সদস্য থাকে। এই 500 টাকায় কিভাবে চিকিৎসার খরচ হয়? একটা একজন এন্ট্রি লেভেলের শিক্ষক যখন তিনি চাকরিতে জয়েন করেন হাই স্কুলের,
তখন তিনি যে 12,500 টাকা বেতন পান। তিনি যেই বাড়িতে থাকেন, যে বাসায় থাকেন ওখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে, ওখানে আসা যাওয়া করতেও তার ডেলি 100, 150, 200 টাকা খরচ হয় এবং দুপুরবেলা সেখানে খেতে হয়। সর্বসাকুল্যে তার এই চাকরিতে আসা যাওয়া এবং ওখানে খাওয়া দাওয়া সব মিলে প্রায় 6 থেকে 7,000 টাকা খরচ হয়। তার হাতে থাকে 5-6 হাজার টাকা। এই টাকা দিয়ে তিনি কিভাবে খাবেন, তার কিভাবে সংসার চলবে? ওই শিক্ষকের সামাজিকতা আছে, বিয়ের অনুষ্ঠান আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, জন্মদিন আছে, বিভিন্ন ফাংশন আছে, সামাজিক ভাবে দান অনুদানও সেখানে করতে হয়। কিন্তু এত অল্প টাকায় সে কিভাবে সমাজের সম্মান নিয়ে বেঁচে থাকবে? আমরা শিক্ষক সমাজ যেমন সম্মান চাই, পাশাপাশি তেমন সম্মানীয় চাই। সম্মান এবং সম্মানী দুটো নিয়ে আমরা বাঁচতে চাই এবং এই সমাজ এগিয়ে যাবে, এই দেশ এগিয়ে যাবে। শিক্ষার্থী যদি এগিয়ে যায়, দেশটা এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আফরোজা শ্রাবণ, সহকারী প্রধান শিক্ষক, প্রীতিলতা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সদর, এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব। আমি এসেছি শিক্ষকদের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, অভিভাবকদের স্বার্থে আন্দোলন করতে। 11 তারিখে শুরু হয়েছে, আগে থেকেই এসেছি। 11 তারিখে, 12 তারিখ আমরা শিক্ষকরা আন্দোলনে এসেছি। আসলে আমরা আন্দোলনে কেন এসেছি, আমাদের কেন রাস্তা থাকতে হবে? আমরা সার্বজনীন আসলে আন্দোলন এসেছি জাতীয়করণের উদ্দেশ্যে, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে জাতীয়করণটা হলো সময়ের ব্যাপার। আমাদের আশ্বাস দিয়েছেন যে বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা আমাদের দিবে, কিন্তু কত পার্সেন্ট হিসেবে দিবে সেই জিনিসটা আমাদের এখনো চূড়ান্ত করেনি। আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনের মাঠে, আজকে আন্দোলনের 3য় দিন, জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনের মাঠে এসে আমাদের শিক্ষক ভাই বোনদের ঘোষণা দিয়ে যাক। আপনি যেটা মুখে বলেছেন সেটা আমাদের ঘোষণা চাই। আমাদের এর আগেও বিগত সময়ে আমাদের মুখে ঘোষণা দিয়েছে, কিন্তু আসলে সেটা কার্যকরী হয় নাই। আমরা শিক্ষক, আপনাদের সন্তানদেরকে আমরা মানুষ করেছি এবং আমাদের শিক্ষকদের হাত ধরে শত পেশার জন্ম হয়েছে, কিন্তু আমরা শিক্ষকরা নিপীড়িত, বঞ্চিত, অবহেলার পাত্র। আমরা রাস্তায় বসে আছি কেন? আমাদের শিক্ষকদের রাস্তায় বসে থাকতে হবে কেন? আপনারা কি শিক্ষকের কাছে মানুষ হননি? আমরা কারো না কারো স্টুডেন্ট, আপনারা শিক্ষকদের মানে যে কোনো এক শিক্ষকের ছাত্র, তাহলে কেন আমাদেরকে এভাবে রাস্তা বসে থাকতে হবে? আপনাদের মানবিক দিক, আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে আমাদের দিকে খেয়াল করা দরকার। যে আজ শিক্ষকরা চরম বঞ্চনা শিকার, আমরা বৈষম্যর বেড়াজালে জর্জরিত হয়ে আছি। বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়েছে, কিন্তু আমরা কি শিক্ষকরা বৈষম্য মুক্ত হয়েছি? আজ বিদ্যালয়গুলোতে যখন একজন নতুন শিক্ষক জয়েন করে, তার বেতন মাত্র 12,500 টাকা। এই বেতনে কি আসলে চলবে? একটা সংসার চলবে? অনার্স মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয় থেকে তারা 12,500 টাকার বেতনে চাকরি করে। তাও তো আমাদের বেতন না, এটা অনুদান। তারপরে স্কুলে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, তাদের বেতন গ্রেড একই। এটা কেমন সভ্যতার চিহ্ন হলো? এটা স্কুলের তো
চেন অফ কমান্ড ভেঙে যায় যদি একই গ্রেড থাকে। তা আমি বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির যুগ্ম সচিব হিসাবে আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই সহকারী প্রধানদের 7ম গ্রেডে উন্নতিকরণ। তার কারণ একই গ্রেডে কখনো একই জায়গায় বসবাস করা যায় না। আমাদের শিক্ষকদের জন্য আন্দোলন করে আসছি এবং আন্দোলন করে যাব। 2018 সনে আন্দোলনে এসেছিলাম, বৈশাখী ভাতা এবং 5% প্রবৃদ্ধি অর্জন করেছিলাম, কিন্তু আমাদের 4% কর্তন করা হয়েছে। এটা কোন সভ্য সমাজের চিত্র যে 5% দিয়ে আবার 4% কর্তন করা হয়েছে? এটা বাংলাদেশের চিত্র হতে পারে? আমাদের বাইরের দেশগুলোতে গবেষণা করলে যেটা দেখা যায় যে শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি, শিক্ষকের সম্মান, শিক্ষকের দাবি, শিক্ষকের অধিকার, শিক্ষকের বেতন ভাতা সবচেয়ে সম্মানজনক। আর বাংলাদেশের শিক্ষকদের বিশ্ববিদ্যালয় পাশ করে এসে অনার্স মাস্টার শিক্ষকরা তারা মাসে 12,500 টাকা, আর প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের বেতনের অনেকটুকু তফাৎ আছে, পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনাদের কাছে আমাদের আকুল মিনতি যে এটা দূরীভূত করবেন। আর আমাদের সহকারী প্রধানদের 7ম গ্রেডটা যদি চেঞ্জ করতেন তাহলে আমাদের স্কুলগুলোতে কি হতো, চেন অফ কমান্ডটা ভেঙে পড়তো না। যাই হোক, আমরা এখানে আন্দোলনের মাঠে এসেছি মূলত জাতীয়করণের জন্য, কিন্তু শিক্ষা উপদেষ্টার কথা অনুযায়ী যে আমাদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা আর চিকিৎসা ভাতা এই 3টা দিবে। কিন্তু মিডিয়ার ভাইদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আপনাদের মাধ্যমে আমাদের এই দাবিটা যে দিবেন। আজকে একটা রাত্রিতে সবে বরাতের রাত্রি, আমরা পরিবারের কাছে থাকবো, কিন্তু সেখানে আজ আমরা পথে বসে আছি শুধু আমাদের অধিকার দাবি আদায়ের জন্য। আপনারা মানবিক হন, আপনারা শিক্ষকদেরকে মর্যাদা দিতে শিখুন। শিক্ষকদের যদি আপনারা মর্যাদা না দেন তাহলে কোনো জাতি উন্নত হতে পারবে না। আপনারা যদি আমাদের এই ঘোষণা না দেন তাহলে আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের শিক্ষক ভাই বোনেরা আসলে চরম বৈষম্যর শিকার, এবং যুগের পর যুগ এই বেসরকারি শিক্ষক কর্মচারীরা বেতন পান না, পান অনুদান। অনুদান কেমন কথা হলো? অনুদান তো ভিক্ষার শামিল। আমরা চাই যে আমাদের এই বেসরকারি থেকে বেটা উঠিয়ে দেওয়ার জন্য আমরা আর এই বেসরকারি আমরা এই শিক্ষকরা আর এই বেড়াজালে আবর্তিত হতে চাই না। মিডিয়ার ভাইদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো যেন উপর মহলে চলে যায়। আমাদের কষ্ট, আমাদের আহাজারি, আমাদের দুঃখ এগুলো জানি তারা মানবিক দৃষ্টিতে দেখে। শুধুমাত্র দৃষ্টিভঙ্গি চেঞ্জের দরকার। এটা কি কোনো চিত্র হতে পারে যে আমরা রাস্তা গড়াগড়ি খাচ্ছি? আজ ইএফটিতে আমরা ডিসেম্বরের বেতন পাইনি, জানুয়ারির বেতন পাইনি, আমরা ঋণ করে নিয়ে মুদির দোকানে বাকি খেয়ে আমরা রাস্তায় পড়ে আছি, টাকা ঋণ করে নিয়ে আসছি, তবু আন্দোলন করছি। আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন প্লিজ। আমাদের নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিল, তারা আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা চাই প্রজ্ঞাপন চাই। আসসালামু আলাইকুম।